হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্বপন একাডেমি। স্বপন একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এসেছি ডাব্লিউবিপি ওয়ার্ডার মেন 2019-এ যে এক্সামটা হয়েছিল, সেই এক্সামের যে ইংলিশ পোর্শন থেকে যতগুলো কোশ্চান এসেছে সেই কোশ্চানগুলো আজকে আমরা ফুললি এক্সপ্লেনেশন সহ আলোচনা করব। ওকে, চলো তাহলে শুরু করা যাক। 1 নম্বর আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা এসেছিল সেটা হচ্ছে, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। এখানে বলছে নিচের যে ব্ল্যাঙ্কটা রয়েছে সঠিক ওয়ার্ডটা বসিয়ে সেন্টেন্সটার মিনিংটা পূর্ণ করতে হবে। ওকে, বলেছে মাই ফাদার কিপস অল হিজ ড্যাশ পেপারস আন্ডার লক অ্যান্ড কি। অপশান এতে রয়েছে নেসেসারি, অপশান বিতে রয়েছে রিকোয়ার্ড, অপশান সিতে রয়েছে ইউজফুল, অপশান ডিতে রয়েছে কনফিডেন্টাল। ঠিক আছে, সবাই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করেছেন সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ঠিক আছে, আমাদের দেওয়া ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। ওকে, চলো তাহলে শুরু করা যাক এবং ঝটপট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো এবং ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। ওকে, মাই ফাদার কিপস অল হিজ ড্যাশ পেপারস আন্ডার লক অ্যান্ড কি। অপশান এতে রয়েছে নেসেসারি, অপশান বিতে রয়েছে রিকোয়ার্ড, অপশান সিতে রয়েছে ইউজফুল, অপশান ডিতে রয়েছে কনফিডেন্টাল। কী হবে সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো এখানে এটার মানে হচ্ছে, বলছে আমার বাবা গোপন পেপার সবসময় রাখে তালা চাবির মধ্যে। তাহলে এখানে দেখো, এখানে কনফিডেন্টাল মানে হচ্ছে গোপন, এখানে কনফিডেন্টাল মানে হচ্ছে গোপন। ওকে, কনফিডেন্টাল মানে হচ্ছে গোপন। এখানে উত্তর হবে অপশান ডি, এখানে উত্তর হবে অপশান ডি। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেসেসারি হবে না, রিকোয়ার্ড হবে না, ইউজফুলও হবে না। মাই ফাদার কিপস অল হিজ ড্যাশ পেপার, গোপন পেপার, কনফিডেন্টাল পেপারস আন্ডার লক অ্যান্ড কি। ওকে, সব সময় গোপন পেপার রাখে তালা চাবির মধ্যে, মানে তালা চাবি দিয়ে। ঠিক আছে, চল 2 নম্বর যে কোশ্চেন রয়েছে, বলছে বিকজ অফ দ্য বিটার এক্সপিরিয়েন্স অফ দ্য পাস্ট হি ডেজ এভরিহোয়ার। কী হবে সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো। অপশান এতে রয়েছে স্মেলস এ রেট, অপশান বিতে রয়েছে ডিসবিলিভ, অপশান সিতে রয়েছে সিজ এ ডেঞ্জার, অপশান ডিতে রয়েছে সাসপেক্টফুল। দেখো এটা উত্তরটা আমরা দেখে নেব। এটার মানেটা হচ্ছে বিকজ অফ দ্য বিটার এক্সপিরিয়েন্স অফ দ্য পাস্ট হি ড্যাশ এভরিহোয়ার, মানে অতীতে তার খারাপ এক্সপিরিয়েন্সের জন্য সে প্রতিটা ক্ষেত্রে ড্যাশ করে। ঠিক আছে, অতীতে তার খারাপ এক্সপিরিয়েন্সের জন্য সে প্রতিটা ক্ষেত্রে ড্যাশ করে। কি বসবে দেখো, অপশান এতে বলেছে স্মেলস এ রেট, মানে সন্দেহ করা। অপশান বিতে রয়েছে ডিসবিলিভ। ঠিক আছে, অপশান সিতে রয়েছে সিজ এ ডেঞ্জার, অপশান ডিতে রয়েছে সাসপেক্টফুল। দেখো এখানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, স্মেলস এ রেট। স্মেলস এ রেট মানে সন্দেহ করা, স্মেলস এ রেট মানে হচ্ছে সন্দেহ করা। ঠিক আছে, তার অতীতে কিছু খারাপ এক্সপিরিয়েন্স হয়েছিল, তার জন্য সে প্রত্যেকটা ক্ষেত্রে সে সন্দেহ করে। স্মেলস এ রেট। ওকে, চলো চুজ দ্য কারেক্ট প্রিফিক্স ডেঞ্জার। চুজ দ্য কারেক্ট প্রিফিক্স ডেঞ্জার। অপশান এতে রয়েছে ও ইউএস, অপশান বিতে রয়েছে ইআর, অপশান সিতে রয়েছে ইডি, অপশান ডিতে রয়েছে ইএন। বলো এটা কী হবে, সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো এখানে উত্তর হবে অপশান ডি, ইএন মানে হচ্ছে এনডেঞ্জার। এনডেঞ্জার মানে হচ্ছে বিপদগ্রস্ত। হ্যাঁ, এনডেঞ্জার, ইএন ডিএএন জিইআর। এনডেঞ্জার মানে হচ্ছে বিপদগ্রস্ত। কি বললাম, বিপদগ্রস্ত। ঠিক আছে, এটা হচ্ছে প্রিফিক্স। ঠিক আছে, ডেঞ্জারের সাথে যদি আমরা এন যোগ করি ইএনএন তাহলে হয় এনডেঞ্জার। এই এনডেঞ্জার মানে হচ্ছে বিপদগ্রস্ত। ঠিক আছে, চল নেক্সট 4 নাম্বার রয়েছে, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ। নিচের যে সেন্টেন্সটা রয়েছে এটা একটা ইডিয়ামস। ঠিক আছে, এবং ফ্রেজ। 4টা অপশানের মধ্যে কোন অপশানটা এখানে সঠিক, সঠিক মিনিং বোঝাচ্ছে। অপশান এতে কোশ্চেনটা রয়েছে রানিং ক্যাটস অ্যান্ড ডগস, রানিং ক্যাটস অ্যান্ড ডগস। অপশান এতে রয়েছে রানিং ব্রাউজ অন পেটস, রানিং হ্যাভিলি, ফাইটিং বিটুইন টু গ্রুপস। অপশান ডিতে রয়েছে ফাইটিং বিটুইন অ্যানিম্যালস।
কি হবে সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো, এটা সবারই জানা, কারো জানা নয়। ওকে, একটু চিন্তা ভাবনা করলেই পারবে। চলো উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো ইডিয়ামস এবং ফ্রেজ থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন দিচ্ছে পরীক্ষাগুলোতে। ওকে, দেখো এখানে উত্তর হবে অপশন বি। এখানে উত্তর হবে অপশন বি, রেনিং হেভিলি মানে হচ্ছে মুষলধারে বৃষ্টি। রেনিং ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে রেনিং হেভিলি মানে হচ্ছে মুষলধারে বৃষ্টি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 5 নম্বরে কি রয়েছে, চুজ দ্য কারেক্ট প্রিফিক্স গ্রেটফুল। গ্রেটফুলের সঠিক প্রিফিক্সটা কি রয়েছে? অপশান এতে রয়েছে ইউএন আন, অপশান বিতে রয়েছে ইন, অপশান সিতে রয়েছে এন, অপশান ডিতে রয়েছে ডিক্স। কি হবে সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো এখানে উত্তর হবে অপশান এ আন, আনগ্রেটফুল। কারেক্ট প্রিফিক্স হবে আনগ্রেটফুল, গ্রেটফুল থেকে হবে আনগ্রেটফুল, GRATEFUL, আনগ্রেটফুল। ওকে, আনগ্রেটফুল। ওকে, চলো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 6 নম্বরে রয়েছে ফাইন্ড দ্য কারেক্ট স্প্লিট ওয়ার্ড। নিচের 4টা অপশানের মধ্যে সঠিক মিনিংটা কোনটা রয়েছে, সঠিক স্পেলিংটা কোনটা রয়েছে? অপশান এতে রয়েছে অ্যাগ্রেসিভ, AGGRESSIVE। দেখো প্রত্যেকটারই উচ্চারণ কিন্তু অ্যাগ্রেসিভ, কিন্তু কোন অ্যাগ্রেসিভের উচ্চারণটার সাথে সঠিক স্পেলিংটা রয়েছে? অপশান বিতে রয়েছে AGGRESSIVE, অপশান সিতে রয়েছে AGRESSIVE, অপশান ডিতে রয়েছে AGGRISSIVE। সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো এখানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে সঠিক উত্তরটা হলো অপশান এ, AGGRESSIVE। এই অ্যাগ্রেসিভ মানে হচ্ছে আক্রমণাত্মক, এই অ্যাগ্রেসিভ মানে হচ্ছে আক্রমণাত্মক। ওকে, এই অ্যাগ্রেসিভ মানে কিছু নয়, অ্যাগ্রেসিভের স্পেলিংটাও ভুল রয়েছে, এটারও ভুল রয়েছে। তাহলে BCD তিনটাই ভুল রয়েছে, সঠিক উত্তরটা রয়েছে AGGRESSIVE। ঠিক আছে, নেক্সট সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। ব্লু ব্লাড, ঠিক আছে, নীল রক্ত, ব্লু ব্লাড। দেখো এটাও একটা ইডিয়ামস এবং ফ্রেজের মধ্যে কোশ্চেন রয়েছে। অপশান এতে রয়েছে ব্লাড কালার চেঞ্জ টু ব্লু, অপশান বিতে রয়েছে বিলঙ্গিং টু দ্য ওয়ার্কিং ক্লাস সোসাইটি, অপশান সিতে রয়েছে মেম্বার অফ অ্যারিস্টোক্রেটিক অর নোবেল ফ্যামিলি, অপশান ডিতে রয়েছে মেম্বার অফ রেপটাইল ফ্যামিলি। তাহলে এখানে সঠিক মিনিং কোনটা বোঝাচ্ছে? সবাই উত্তর করার চেষ্টা করো, ঝটপট কমেন্ট সেকশানে উত্তর করার চেষ্টা করো। যাদের ক্লাসটা ভালো লাগছে অবশ্যই লাইক করো। ওকে, এবং ক্লাসটা কেমন লাগছে কমেন্ট করে জানাও। দেখো এখানে ব্লু ব্লাড মানে হচ্ছে নীল রক্ত। ওকে, দেখো এখানে উত্তর হবে অপশান সি, মেম্বার অফ অ্যারিস্টোক্রেটিক অর নোবেল ফ্যামিলি। মেম্বার অফ অ্যারিস্টোক্রেটিক অর নোবেল ফ্যামিলি মানে খুব অভিজাত পরিবারের সদস্যদের বলা হয় ব্লু ব্লাড। ওকে, ব্লু ব্লাড মানে হচ্ছে মেম্বার অফ অ্যারিস্টোক্রেটিক অর নোবেল ফ্যামিলি, খুব অভিজাত পরিবারের সদস্য। ওকে, নেক্সট হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্প্লিট। দেখো 4টা অপশানেই রয়েছে অ্যাক্সিডেন্টের মিনিং, তো কোন মিনিংটা এখানে বা কোন স্পেলিংটা এখানে সঠিক রয়েছে? অপশান এতে রয়েছে ACEIDENT, অপশান বিতে রয়েছে ACIDENT, অপশান সিতে রয়েছে ACCEDENT, অপশান ডিতে রয়েছে ACCIDENT। এটা সবারই জানা রয়েছে, ঝটপট উত্তর করার চেষ্টা করো। দেখো এখানে উত্তর হবে অপশান ডি, ACCIDENT। অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে অ্যাক্সিডেন্ট। ওকে, ACCIDENT, অ্যাক্সিডেন্ট। দেখো একটা বিশেষ ঘোষণা রয়েছে, আমাদের স্বপ্ন একাডেমির পক্ষ থেকে WBP এবং কেপির একটা বিগত বছরের প্রশ্নভিত্তিক 2005 থেকে 2024 সাল পর্যন্ত একটা বুকস বেরিয়েছে, যেটার হার্ড কপি প্রাইস রয়েছে 399 অনলি। ঠিক আছে, এটা আপনারা অনলাইনে বুকিং করতে পারেন। বুকিং করার জন্য এই নাম্বারে কল করবেন। ঠিক আছে, কোনো রকমের ডেলিভারি চার্জ লাগবে না,
শুধুমাত্র আপনাকে 399 পেমেন্ট করতে হবে। এটা আমাদের অফার চলছে, অফার শেষ হয়ে গেলে এটার প্রাইস 499 হয়ে যাবে। ওকে, এছাড়াও এটা যদি আপনারা সফট কপি নিতে চান তাহলে আমাদের সফট কপি প্রাইস রয়েছে 175 রুপিস। ওকে, 175 রুপিস। আপনারা এই বুকসের মধ্যে পাচ্ছেন বিগত বছর 2005 থেকে 2024 সাল পর্যন্ত অধ্যায়ভিত্তিক প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, তার মধ্যে থাকছে ম্যাথামেটিক্স, রিজনিং, জিকে, ইংলিশ, ঠিক আছে, অধ্যায়ভিত্তিক আলোচনা, সমাধান ও ব্যাখ্যা, শর্ট ট্রিক্স এবং ভিডিওর সমাধান। আপনারা কিউআর কোড স্ক্যান করলেই সেই সরাসরি ভিডিওর মধ্যে চলে যাবেন, সরাসরি প্লেলিস্টের মধ্যে চলে যাবেন এবং সেখান থেকে আপনারা ভিডিওর সমাধানগুলো আপনারা দেখে নিতে পারবেন। ওকে, যারা নিতে চান, যারা পিডিএফ নিতে চান তারা নিজের নাম্বার দেওয়া নাম্বারটিতে ফোন করবেন এবং যারা হার্ড কপি নিতে চান তারা এই নাম্বারে কল করে বুকিং করে নেবেন। ওকে, চলুন নেক্সট নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9-এ রয়েছে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। বোল্ড ফ্রম দ্য ব্লু। বোল্ড ফ্রম দ্য ব্লু, দেখো এটা একটা ইডিয়মস রয়েছে, এটার সম্পূর্ণ মিনিংটা কি, এটার মানেটা কি বোঝাচ্ছে। অপশান এতে রয়েছে এই কমপ্লিট সারপ্রাইজ, অপশান বিতে রয়েছে থান্ডারিং, অপশান সিতে রয়েছে ইনফর্মিং সামথিং বেড, অপশান ডিতে রয়েছে নো আইডিয়া, অপশান ডিতে রয়েছে নো আইডিয়া। কি হবে দেখো, বোল্ড ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে আকাশ থেকে পড়া। বোল্ড ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে আকাশ থেকে পড়া, ঠিক আছে। তাহলে এখানে দেখো উত্তর হবে অপশন এ কমপ্লিট সারপ্রাইজ। এ কমপ্লিট সারপ্রাইজ। ওকে, বোল্ড ফ্রম দ্য ব্লু বলতে বোঝায় এ কমপ্লিট সারপ্রাইজ। ওকে, থান্ডারিং এখানে হবে না, ইনফর্মিং সামথিং বেড এটাও হবে না, নো আইডিয়া এটাও হবে না। ওকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, এ কমপ্লিট সারপ্রাইজ। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং। নিচের 4টা অপশানের মধ্যে কোন অপশানটা ওখানে বসালে আমাদের সেন্টেন্সটা পরিপূর্ণতা পাবে। হোয়েন দ্য প্রিন্সিপাল এন্টার দ্য ক্লাস এ স্টুডেন্ট ড্যাশ অন দ্য ব্ল্যাকবোর্ড। যখন প্রিন্সিপাল ক্লাসে এন্টার করলো স্টুডেন্ট ব্ল্যাকবোর্ডে ড্যাশ করছিল। অপশান এতে রয়েছে ওয়াজ রাইটিং, অপশান বিতে রয়েছে রোট, অপশান সিতে রয়েছে রাইটস, অপশান ডিতে রয়েছে ইজ রাইটিং। কী হবে সবাই উত্তর করার চেষ্টা করো। দেখো এটা উত্তর হবে অপশান এ ওয়াজ রাইটিং। অপশান এ ওয়াজ রাইটিং। ওকে, ওয়াজ রাইটিং হবে। এখানে দেখো রোডটা হবে না, ইজ রাইটিং হবে না, রাইটসটা হবে না। কেন দেখো ওয়াজ রাইটিং কেন হলো, এখানে দেখো এন্টার্ড বলেছে পাস্ট, ঠিক আছে, পাস্টে রয়েছে, ভার্বটা পাস্ট টেন্সে রয়েছে, তার জন্য আমরা এই রাইটিংয়ের আগে আমরা ওয়াজ বসাবো। ওকে, চলো fill in the blanks with the most appropriate word from the following. I cannot dash to know how much about it. অপশান এতে রয়েছে প্রিটেন্ড, অপশান বিতে রয়েছে ইমাজিন, অপশান সিতে রয়েছে কনসেপ্ট, অপশান ডিতে রয়েছে কন্টেম্পলেট। বলো কি হবে, প্রিটেন্ড, ইমাজিন, কনসেপ্ট, কন্টেম্পলেট। সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো আই ক্যান নট ড্যাশ টু নো মাচ অ্যাবাউট ইট। আমি এটার ব্যাপারে বেশি জানার ভান করতে পারি না, ঠিক আছে। এটা সম্পূর্ণ বাক্যটা দেওয়া রয়েছে, তাহলে ভান করার ইংরেজি কী হবে দেখো, প্রিটেন্ড। প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা। ওকে, প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো ইমাজিন হবে না, আমি এটা জানার ব্যাপারে বেশি ইমাজিন করতে পারি না, ইমাজিন মানে কল্পনা, ঠিক আছে। কনসেপ্টও হবে না, এখানে কনসেপ্ট তো হবেই না, এখানে কন্টেম্পলেটও হবে না, ঠিক আছে। এখানে প্রিটেন্ড, আমি এটা জানার ব্যাপারে বেশি ভান করতে পারি না, ঠিক আছে। মানে 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 ধরো তুমি কিছু একটা জানো কিন্তু তার সত্ত্বেও তুমি ভান করে বলছো না না আমি এটা জানি না, কিন্তু তুমি জানো, সেটাই বলেছে। আমি এটার ব্যাপারে বেশি জানার ভান করতে পারি না, বা আমি যেটা জানবো না সেটা জানবো না, যেটা জানবো সেটা জানবো, ঠিক আছে। জানা না জানার ভান আমি করতে পারবো না বাবা। তাহলে এটা হচ্ছে প্রিটেন্ড। প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা আমি বারবার বলছি, ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে সবাই। ওকে, যতজন ভিডিওটা দেখছো, আরেকটা কথা বলি, যার
যে ক্লাসগুলো প্রয়োজন জিকে থেকে শুরু করে ইংলিশের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেটার প্রয়োজন সলিউশন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের কমেন্ট দেখব এবং সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। ওকে, নেক্সট 12 নম্বর কোশ্চেনে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং। এখানে বলেছে উই হোপ দ্যাট পাপা ড্যাশ সুন। উই হোপ দ্যাট পাপা ড্যাশ সুন। অপশান এতে রয়েছে ইজ কামিং, অপশান বিতে রয়েছে কাম, অপশান সিতে রয়েছে উইল বি কামিং, অপশান ডিতে রয়েছে উইল কাম। কী হবে? আই হোপ দ্যাট পাপা ড্যাশ সুন। সবাই উত্তর করার চেষ্টা করো। দেখো, আমরা আশা করি বাবা খুব তাড়াতাড়ি ফিরবে। দেখো, এখানে উত্তর হবে উইল কাম। এখানে উত্তর হবে অপশান ডি উইল কাম। উই হোপ দ্যাট পাপা উইল কাম সুন। ওকে, চলো চুজ দ্য কারেক্ট প্রিফিক্স হিউম্যান। দেখো, এখানে হিউম্যানের কারেক্ট প্রিফিক্স কী হবে? অপশান এতে রয়েছে ইন, অপশান বিতে রয়েছে ডি, অপশান সিতে রয়েছে অন, অপশান ডিতে রয়েছে নন। ইন হিউম্যান, ডি হিউম্যান, আনহিউম্যান, নন হিউম্যান, কী হবে? কোনটা হবে? সবাই উত্তর করার চেষ্টা করো। দেখো, এখানে উত্তর হবে অপশান এ ইন হিউম্যান। ঠিক আছে, সবসময় প্রিফিক্সটা হয় ইন হিউম্যান, HUMAN। ঠিক আছে, ইন হিউম্যান। কখনো ডি হিউম্যান, আনহিউম্যান, নন হিউম্যান এরকম হয় না, সবসময় ইন হিউম্যান হয় প্রিফিক্স হিউম্যানের। ওকে, দেখো 14 নম্বর কোশ্চেন রয়েছে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। নিচের যে সেন্টেন্সটা রয়েছে এটা একটা ইডিয়মস। তো 4টা অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর? ইন হট ওয়াটার, গরম জলের মধ্যে। অপশান এতে রয়েছে ওয়াটার ইন ট্রাভেলেন্স, অপশান বিতে রয়েছে ট্রাভেল উইথ সামওয়ান, অপশান সিতে রয়েছে ওয়াটার গেটিং হট সাডেনলি, অপশান ডিতে রয়েছে মেডিকেলি ইউজফুল ওয়াটার। কি হবে? দেখো, এখানে উত্তর হবে অপশান বি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ট্রাভেল উইথ সামওয়ান, কেউ একজন সমস্যার মধ্যে পড়ে গেছে, কেউ একজন কোনো যদি সমস্যার মধ্যে পড়ে যায় তাহলে আমরা বলতে পারি ট্রাভেল উইথ সামওয়ান বা ইন হট ওয়াটার। ইন হট ওয়াটার মানে গরম জলের মধ্যে, গরম জলের মধ্যে মানে ট্রাভেল উইথ সামওয়ান বা কেউ একজন সমস্যার মধ্যে পড়ে গেছে। ওকে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো, কোশ্চেন নাম্বার 15তে কী রয়েছে? বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্প্লিট। 4টা অপশানের মধ্যে কোনটা সঠিক মিনিং? দেখো, এখানে জুরিসডিকশনের মিনিং রয়েছে। তো কোন অপশানটা সঠিক অপশান? JURISDICTION, অপশান বিতে রয়েছে JURISDICTION, অপশান সিতে রয়েছে JURISDECTION, অপশান ডিতে রয়েছে JURIESDICTION। দেখুন, এই সব কোশ্চেনগুলোতে না প্রচুর পরিমাণে কনফিউজ করে দেয় স্টুডেন্টদেরকে। তার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে ভোক্যাবস পড়তে হবে, ওয়ার্ড মিনিং পড়তে হবে। কারণ দেখতে পাচ্ছি আমরা প্রচুর পরিমাণে কারেক্ট স্পেলিং কারেক্ট এর বেশিরভাগই কোশ্চেন কিন্তু দিচ্ছে, বেশিরভাগই ইডিয়মস আসছে। ঠিক আছে, তার জন্য এই পোর্শনগুলোকে আমাদের বেশি করে কিন্তু পড়তে হবে। ওকে, দেখো, এটার মিনিং হচ্ছে অপশান বি এরটা সঠিক। দেখো, JURISDICTION, জুরিসডিকশন মানে হচ্ছে বিচার ব্যবস্থা, জুরিসডিকশন মানে হচ্ছে বিচার ব্যবস্থা। এই মিনিংটা, এই স্পেলিংটা কিন্তু সঠিক রয়েছে। ওকে, দেখো 16 নম্বর কোয়েশ্চন রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। দেখো, এই ব্ল্যাঙ্কটাতে কোন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা বসবে? দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই ড্যাশ দ্য স্টেশন। কী হবে বলো? দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই ড্যাশ দ্য স্টেশন। রিচড, ওয়ার্ডস রিচিং, রিচেস। দেখো, আমি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটা ছেড়ে চলে গেছে, স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটা ছেড়ে চলে গেছে। দেখো, এটা পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। ঠিক আছে, তার জন্য এখানে কি হবে? দেখো, সিম্পল পাস্ট হবে, রিচড হবে। ঠিক আছে, সিম্পল পাস্ট হবে রিচড, REACHED, রিচড। ওকে, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচড, আরটা ছোটো হাতের হবে, আই রিচড দ্য স্টেশন। ওকে, চল দেখো 17 নম্বরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। কলম্বাস ড্যাশ আমেরিকা। কলম্বাস ড্যাশ আমেরিকা কী হবে? অপশান এতে রয়েছে ডিসকভার্ড,
অপশান বিতে রয়েছে ডিসকভার্স, অপশান সিতে রয়েছে হ্যাজ ডিসকভার্ড, অপশান ডিতে রয়েছে হ্যাড ডিসকভার্ড। কী হবে সবাই উত্তর করার চেষ্টা করো। দেখো এখানে উত্তর হবে অপশান এ ডিসকভার্ড। কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। ওকে, কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। চলো নেক্সট রয়েছে 18 নম্বর কোশ্চেন আমাদের, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজ টু বেল দ্য কেট। টু বেল দ্য কেট। অপশান এতে রয়েছে কনফ্লিক্ট, অপশান বিতে রয়েছে ফেসিং এনিমি, অপশান সিতে রয়েছে মেক ফ্রেন্ডশিপ, অপশান ডিতে রয়েছে টু ফেস দ্য রিস্ক। ওকে, দেখো এটাও একটা কিন্তু ইডিয়ামস থেকে দিয়েছে। টু বেল দ্য কেট মানে কি, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধো। বিড়ালের গলায় ঘণ্টা বাঁধো, আমরা বলি না বিড়ালের গলায় ঘণ্টা বাঁধো। কী হবে? অপশান এতে রয়েছে কনফ্লিক্ট, অপশান বিতে রয়েছে ফেসিং এনিমি, অপশান সিতে রয়েছে মেক ফ্রেন্ডশিপ, অপশান ডিতে রয়েছে টু ফেস দ্য রিস্ক। সবাই উত্তর করার চেষ্টা করো। দেখো এখানে উত্তর হবে অপশান ডি, টু ফেস দ্য রিস্ক মানে হচ্ছে শত্রুর মুখোমুখি হওয়া। টু বেল দ্য কেট মানে হচ্ছে টু ফেস দ্য রিস্ক, শত্রুর মুখোমুখি হওয়া। ওকে, তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। দেখো হি স মাই বাই চান্স অ্যান্ড ড্যাশ দ্য কার। হি স মাই বাই চান্স অ্যান্ড ড্যাশ দ্য কার। অপশান এতে রয়েছে স্টপস, অপশান বিতে রয়েছে স্টপ, অপশান সিতে রয়েছে স্টপড, অপশান ডিতে রয়েছে ওয়াজ স্টপিং। কি হবে? দেখো সে আমাকে হঠাৎ করে দেখলো এবং তার যে গাড়িটা সেই গাড়িটা থামালো। কি হবে? দেখো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, স্টপড, স্টপড দ্য কার। হি স মাই বাই চান্স অ্যান্ড স্টপড দ্য কার। ঠিক আছে, STOPPED, এখানে এডি যোগ হবে, স্টপড হবে। ওকে, স্টপড দ্য কার, সে আমাকে হঠাৎ করে দেখলো এবং গাড়িটা থামালো। ওকে, তারপরে দেখো 20 নম্বরে রয়েছে দ্য শেফার্ড ওয়াজ লুকিং আফটার দ্য ড্যাশ অফ শিপ। দ্য শেফার্ড ওয়াজ লুকিং আফটার দ্য ড্যাশ অফ শিপ। আচ্ছা, শেফার্ড মানে কি? শেফার্ড মানে হচ্ছে ভেড়া পালক। ঠিক আছে, শেফার্ড মানে হচ্ছে ভেড়া পালক, যে ভেড়া চড়ায় তাকে শেফার্ড বলা হয়। আর শিপ মানে হচ্ছে ভেড়া বা ভেড়ার দল। তাহলে ভেড়ার দলের আগে কি বসে সবাই বলো? অপশান এতে রয়েছে গ্যাং, অপশান বিতে রয়েছে ক্রিউ, অপশান সিতে রয়েছে ফ্লক, অপশান ডিতে রয়েছে ফ্লিট। দেখো কি হবে? দেখো এখানে উত্তর হবে অপশান সি, ফ্লক। ফ্লক মানে হচ্ছে ভেড়ার পাল। দ্য শেফার্ড ওয়াজ লুকিং আফটার দ্য ফ্লক অফ শিপ। ঠিক আছে, ফ্লক FLOCK। ঠিক আছে, আফটার দ্য ফ্লক অফ শিপ। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো চুজ দ্য কারেক্ট প্রিফিক্স মান্থলি। দেখো মান্থলির কারেক্ট প্রিফিক্সটা কী হবে? বাই মান্থলি, BI বাই মান্থলি, অ্যান্টি মান্থলি, নো ওভার মান্থলি। সবাই উত্তর করার চেষ্টা করো। দেখো এটা সঠিক উত্তর হবে অপশান বি, BI বাই মান্থলি। BI এরকমভাবে হবে BIMONTHLY, বাই মান্থলি। ওকে, বাই মান্থলি, BY হবে না। ঠিক আছে, BI বাই মান্থলি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আমাদের 22 নম্বর কোশ্চান, চুজ দ্য কারেক্ট প্রিফিক্স অ্যাডভান্টেজ। দেখো এখানে প্রিফিক্স থেকে কত কোশ্চান দিচ্ছে। ঠিক আছে, আমাদের প্রিফিক্স পোর্শনগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। আমি বেশ কিছু ক্লাস কিন্তু তোমাদের দেব, যে ক্লাসগুলো খুবই হেল্পফুল হবে প্রিফিক্স এবং সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে। একদম ট্রিকি ওয়েতে দেব আমি, এবং এই ক্লাসগুলো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস ইয়ার যে পরীক্ষাগুলো হয়েছে ওই ক্লাস থেকে প্রচুর পরিমাণে কমন এসছে, এবং যে প্রশ্নগুলো আমি করাবো, যেসব ওয়ার্ডগুলো দিয়ে আমি প্রিফিক্স সাফিক্স প্রিফিক্স করাবো, সেগুলোর বাইরে পরীক্ষাতে আশা করি পড়বে না। ওকে, একদম এত সুন্দর আমি ট্রিকি ওয়েতে সূত্র দিয়ে করাবো, আপনারা নিজেদের থেকেই আপনি সেটা সাফিক্স কিংবা প্রিফিক্স সেটাকে বার করতে পারবেন। ওকে, দেখো চুজ দ্য কারেক্ট প্রিফিক্স অ্যাডভান্টেজ। ঠিক আছে, অ্যাডভান্টেজের কারেক্ট প্রিফিক্স কী হবে? অপশান এতে রয়েছে রিঅ্যাডভান্টেজ, অপশান বিতে রয়েছে ডিঅ্যাডভান্টেজ, অপশান সিতে রয়েছে ডিসঅ্যাডভান্টেজ, অপশান ডিতে রয়েছে আনঅ্যাডভান্টেজ। কোনটা হবে? কোনটা হবে বলো? কোনটা হবে? সবাই ঝটপট উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো এখানে উত্তর হবে অপশান সি, ডিসঅ্যাডভান্টেজ। আমি বলি না যে ডিসঅ্যাডভান্টেজ, ADVANTAG, অ্যাডভান্টেজ থেকে হবে ডিসঅ্যাডভান্টেজ। ওকে, নেক্সট
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। দেখো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড থেকে কতগুলো কোশ্চেন আসছে। দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্র্যাজুয়ালি ড্যাশ দ্য ব্রিজ। সল্ট স্প্রেটা ব্রিজটাকে ড্যাশ করে দিচ্ছে। অপশান এতে রয়েছে রিভেজড, অপশান বিতে রয়েছে স্পয়েলড, অপশান সিতে রয়েছে ডেমোলিশড, অপশান ডিতে রয়েছে কোরোডেড। কী হবে সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো এখানে উত্তর হবে অপশান ডি কোরোডেড। ওকে, কোরোডেড মানে হচ্ছে ক্ষয়প্রাপ্ত। সল্ট স্প্রেটা কি করছে, গ্র্যাজুয়ালি ব্রিজটাকে কোরোডেড করে দিচ্ছে, ক্ষয়প্রাপ্ত করে দিচ্ছে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আজকে লাস্ট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্প্লিট। অপশান এতে রয়েছে গ্যারেন্টি, অপশান বিতে রয়েছে গ্যারেন্টি, অপশান সিতে রয়েছে GUARUNTE গ্যারেন্টি, অপশান ডিতে রয়েছে GUARANTEE গ্যারেন্টি। দেখো আরেকটা আমাদের কিন্তু স্পেলিংয়ের কোশ্চেন একটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে কতগুলো 4-5টার মতো আমরা কিন্তু কারেক্ট স্পেলিটের কোশ্চেন পেলাম আমরা। ওকে, তাহলে এই ওয়ার্ডগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে এবং স্পেলিংগুলোর জন্য ভোক্যাবস কিন্তু পড়তে হবে। বেশ কিছু ক্লাস ভোক্যাবসের তোমরা পাবে, ঠিক আছে? ওই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। একবার ক্লাসটা করলে ভোক্যাবস সম্বন্ধে পুরোপুরি নলেজ চলে আসবে এবং যে কোনো ভোক্যাবস তুমি নিজের থেকেই তৈরি করতে পারবে এবং বুঝতে পারবে। ভুল স্পেলিংটা দিলেও তুমি নিজের থেকে বুঝতে পারবে যে সেটাতে কোথায় ভুল রয়েছে। ওকে, তাহলে এটা কি হবে, সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো। দেখো এটা সঠিক উত্তরটা হবে অপশান ডি গ্যারেন্টি। GUARANTEE GUARANTEE গ্যারেন্টি। ওকে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে এই গেল আজকের 24টা কোয়েশ্চেন। ওকে, ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর কোন কোন ইয়ারের ক্লাসগুলো, প্রিভিয়াস ইয়ারের ক্লাস প্রয়োজন অবশ্যই সেটাও কমেন্ট সেকশনে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের সেই ক্লাসগুলো সলভ করে দেওয়া। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড বাই।